দীর্ঘ ২২ বছর পর আগামীকাল রাজশাহীতে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ওই দিন দুপুর 12:30টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি থাকবেন। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজশাহী জেলার সংসদীয় ৬টি, নাটোরের ৪টি এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার ৩টি সংসদীয় আসনের বিএনপির মোট ১৩ জন প্রার্থী এবং দলটির নেতাকর্মীবৃন্দ। এদিকে প্রায় ২ যুগ সময় পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহী জুড়ে দলটির নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। এরই মধ্যে দলটির পক্ষ থেকে সমাবেশের জন্য প্রশাসনের কাছ থেকে অনুমতিসহ মাদ্রাসা মাঠে মঞ্চ তৈরি এবং সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অপরদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এদিকে দীর্ঘ ২০ বছর পর আগামীকাল নওগাঁয় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিকেল ৩টায় শহরের এইটি মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। সেই অনুযায়ী চলছে প্রস্তুতি। জনসভায় তারেক রহমান নওগাঁর ৬টি এবং জয়পুরহাটের ৩টি আসনের ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। স্থানীয় নেতারা জানিয়েছেন জনসভায় প্রায় ২ লাখ মানুষের সমাগম ঘটবে। অন্যদিকে তারেক রহমানের আগমন ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দেশের জন্য, জনগণের জন্য আমাদের নেতার যে বার্তা, যে মেসেজ, এইটাকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের ব্যাপক প্রস্তুতি। লোক আসার জন্য প্রস্তুতি নিচ্ছে যে কখন আমাদের তারেক রহমান আসবে। সাধারণ মানুষও বলছে যে ওনাকে এক পলক দেখার জন্য আমরা এই মাদ্রাসা ময়দানে যাব। রূপ দিতে চান দেশনেত্রী বেগম খালেদা এই মাঠে 11 বার মহাসমাবেশ, জাতীয় সমাবেশ করেছেন। আমাদের নেতা বলার পর সবাই একসঙ্গে ঐক্যবদ্ধভাবে আমরা চেষ্টা করছি। তবে গোটা জেলাব্যাপী ব্যাপক প্রস্তুতি রাখা হয়েছে। মাইকিং হচ্ছে, প্রচার হচ্ছে। হবে সেই সমুদ্রে আমাদের 13টি আসনের প্রার্থী যারা, তাদেরকে পরিচয় করতে। বিএনপির জনসভাস্থল এবং তার আশেপাশে আমাদের পোশাকধারী পুলিশ মোতায়েন থাকবে। এছাড়াও উনি যে জায়গাগুলোতে যাবেন অথবা রেস্ট নেবেন, আমরা সব জায়গাগুলোতে নজরদারি রাখবো।